আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আশা করি সবাই ভালোই আছেন। তো চলে আসলাম মিরপুর মুরগি বাজারে। তো এখানে বিভিন্ন ধরনের মুরগি আছে, সবগুলার কোনটার কীরকম দাম সবগুলো আর কি আপনাদেরকে দেখাবো। তো সবাই সাথে থাকবেন। এটা কি শোনা যায় নাকি? কত করে? ছোট আছে 1 কেজি নিচে, আর ওইগুলো সোনালী মোটামুটি দাম একদম বাজারের আগুন। দাম চাচ্ছে হচ্ছে 350, 380, 360, যার কাছ থেকে যেরকম নিতে পারতেছে। আর ব্রয়লার হচ্ছে 200, 180, আবার 1 কেজি নিচে আছে নাকি? কত করে কেজি? তো 1 কেজির নিচে 700 গ্রাম। আচ্ছা দেন, কয় টাকা দেন বললেন? সমান হবে না? তাই দেখিনি, নেবে একটাই। আচ্ছা কাটেন, মা দেখবো না কাটবেন বুঝলাম না। আচ্ছা যেটা রেট বলছেন এটা কি কাটে মাংস বানা দেওয়ার রেট, না ওইটা আলাদা চার্জ? মাংস বানানোর রেট তার মানে পরে বসছে 240। একটা দোকানে কথাবার্তা বললাম, কিন্তু এটার দাম চাইছে হচ্ছে যেগুলো হচ্ছে 1 কেজির নিচে, মানে 700 গ্রাম, 600 গ্রাম, 500 গ্রাম, এগুলোর দাম হচ্ছে 220 করে রাখতে পারবে। আর 1 কেজির উপরে গেলে সেগুলো হচ্ছে 250, তারও বেশি এরকম। তো যাই হোক, এই দোকানটা একটু কম ছিল, কিন্তু উনি আবার কাটার জন্য 20 টাকা এক্সট্রা নেবে, যেটা আসলে কোনো দোকানে নেয় না সচরাচর। যে কারণে এখান থেকে চলে আসলাম, দেখি অন্য দোকানে যাই। আর সোনালি না, এটা সোনালি না? কত করে? 210। কাইটে মাংস বানা দেবে কয় টাকা কেজি? কাইটে মাংস বানা দিলে হ্যাঁ, না না একদম মাংস বানানো যাবে না, তাহলে তো হইল না। না মাংস বানাইতে হবে, লাগবে এটা, তাও 1 কেজির কম। সোনালি না এটা? 1 কেজির নিচে আছে? কত করে কেজি লাগবে? 1 কেজির নিচে এটা কত করে কেজি? 210। কাইটে কি মাংস বানায় দেওয়া যাবে? মানে মাংস তো বানাই দেওয়া যাবে, ছোট পিস। কয় টাকা পড়বে? 10 টাকা দিলে হবে। 210 টাকা কেজি। এটা ছোটটা ওজন দেন তো। এই বাজারের সিস্টেমটা বুঝলাম না, এক এক দোকানে এক এক রকম দাম। কিছু জায়গা চাচ্ছে 210, কিছু জায়গা 220, কিছু জায়গায় 250 টাকা, কিছু জায়গায় 280 টাকা পর্যন্ত এই সোনালি চাচ্ছে, যেগুলো একটু বড় সাইজের। এখন ছোট বড়োর কারণে হয়তো বা দাম কম বেশি। আর একটা জিনিস বুঝলাম না, যে কোনটা দেশি বা কোনটা সোনালি, কোনটা কি বোঝা যাচ্ছে না। এটা আসলে কি ছোটগুলো কি সোনালি হিসেবে চালাচ্ছে কিনা এটাও বোঝা কঠিন। এটা হচ্ছে অবস্থা। এক কেজি 600 গ্রাম না শুধু 600 গ্রাম? দেন দেন, একদম কাইটে মাংস বানান। এখানে আবার কাটার জন্য, মাংস বানানোর জন্য 10 টাকা দিতে হয়। অন্য জায়গা চাইছিল 20 টাকা। যাই হোক, এখানে একটু কম আছে। আর ওরা কিন্তু এই দোকানেরই লোক, দোকানের থেকে বেতন নেয়, দোকানেরই কর্মচারী, অথচ আবার মানে কাটার জন্য এক্সট্রা টাকা নেয়। এটা আসলে ঠিক না। অনেক জায়গায় দেখলাম ড্রেসিং করতে হচ্ছে 5 টাকা নিতে আগে, বা অনেক জায়গায় ড্রেসিং ফ্রিও অনেক জায়গায় করে দেয়। আসলে সোনালি তো জাস্ট চামড়াটা ছুলে মাংস কাটে দেবে, এটার জন্য আবার চার্জ করা আসলে ঠিক না। কারণ এরা তো এই দোকানের কর্মচারী বা এই দোকানের হচ্ছে কাজ করে, এই দোকানে সবকিছু করে, অথচ তারপরেও এক একটা মুরগি থেকে 10 টাকা করে যদি নেয়, আর কিছু কিছু জায়গাতে 20 টাকা নেয়, তাহলে এদের বোঝেন যে 10টা মুরগি কাটলে 100 টাকা, আবার যদি কেউ 20টা মুরগি কাটে তাহলে 200 টাকা। আসলে একদিনে তো 3 মনে করে 30-40টা মুরগি অনাসে মনে হয় কাটে, আর ব্রয়লার টয়লার দিয়ে। কারণ ব্রয়লারের নয় ড্রেসিং করতে হয়, ওইটা হচ্ছে চামড়া রেখে দেয়, আর এটা তো সোনালি জাস্ট চামড়া টান দিয়ে ফেলে দেয়। এটার জন্য আসলে এরকম চাষ করা মানে উচিত না। এটা ফ্রি করলে সবচেয়ে ভালো হইতো। আসলে সবাই দিয়ে দিয়ে যাচ্ছে, তো কেউ কিছু বলে না, যে কারণে আর কি এরাও পায় বসছে, যে কারণে আর কি সিস্টেমটা এটা এরকমভাবে হয়ে গেছে।
এই যে ব্রয়লার যেমন ড্রেসিং করতে একটু সময় লাগে, এটা ফার্স্টে গরম পানিতে দাও, পরে মেশিনের মধ্যে দাও, পরে ময়লা ফেলো, এটা একটু কষ্ট বেশি, এটার ক্ষেত্রে হয়তো বা 5-10 টাকা নিতে পারে। কিন্তু সোনালি ছোট একটা মুরগি, এটা একটা টাইম দিয়ে চামড়া ছিলে ফেলে, এটার জন্য আবার টাকা এক্সট্রা চার্জ করে, আসলে এটাই হচ্ছে একটা ইসের বিষয়। তো যাই হোক, সবাই দিচ্ছে, দিতে হবে, এটা সিস্টেম হয়ে গেছে। এখন আমি যদি না দিতে চাই, যেমন আগের একটা দোকানে দিতে চাইলাম না, দিল না, তো এই দোকানে হয়তো বা দিতে না চাইলে দিত না, কারণ তারপর ওই দোকানে চাইছিল 20 টাকা, এই দোকানে চাচ্ছে 10 টাকা, সেই ক্ষেত্রে আর কি এইখান থেকে নেওয়া। তো তো মুরগি কাটা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে বিল দেওয়ার পালা, বিল টিল দিয়ে চলে যাইতে হবে। আর একটা কথা বলি যে এই বাজারে এক এক দোকানের মানে মুরগির দাম এক এক রকম, মানে অনেক দোকান খোঁজাখুঁজি করার পরে মানে কতগুলো দোকান যে ঘুরছি, এক এক দোকানের দাম এক এক রকম, মানে এক দোকানের সঙ্গে দাম এক দোকানের মিল নেই, মানে যার যেমন ইচ্ছা সে সেরকম দাম চাচ্ছে। তো এই ছিল ভিডিও, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।